হ্যালো বন্ধুরা, এটা আমরা সকালবেলা দেখো বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে। আমরা এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে। দেখো কোথায় ঘুরতে যাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমরা এখন টোটোতে উঠে গেছি, টোটো করে যাচ্ছি। খুব সুন্দর চারিপাশটা, ভীষণ সুন্দর লাগছে। কে কে এই জায়গাটা চেনো আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমরা এখন পৌঁছে গেছি যেখানে পৌঁছাতে চাই, মানে আমরা এখন বাজারে পৌঁছে গেছি। এই বাজারে প্রচুর 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 পরিমাণে মাছ আছে, কাঁকড়া আছে, মানে নানান রকমের মাছ আছে। আমি যতটা পেরেছি ভিডিও করতে ততটা করার চেষ্টা করেছি, তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবে। কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছিলো এত সুন্দর সুন্দর মাছ দেখে, বাট ভীষণ বাজে গন্ধও ছিল এর সাথে। আগের দিন যতটা ছিল ততটা না, কেননা এগুলো টাটকা মাছ, আর আগের দিন ছিল শুটকি মাছ। এগুলো দেখো কত বড় বড় মাছ ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এদিকে চারিপাশে শুধু মাছ মাছ আর মাছ। আমরা এখান থেকে কয়েকটা মাছ কিনে নিলাম। তো কি কি মাছ কিনে নিলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে। দেখো আমার হাজব্যান্ড বাচ্ছে, কারণ আমরা কাঁকড়া নেব কয়েকটা। তো আমরা এগুলো বাড়িতে নিয়ে যাব, আমরা আজকেই বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়া পর্যন্ত পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আর কি কি দেখাতে চলেছি তোমাদেরকে সেটা দেখতে হলে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। আর কে কে দীঘায় গেছো আগে বা যাবে আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো আমরা এখন কয়েকটা কাঁকড়া মাছ নিয়ে নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো সেইগুলো এখন প্যাকিং চলছে। ওরা আমরা মাছ কিনতে যতটা পয়সা খরচা না হয়েছে, প্যাকিং করতে কিন্তু তার চাইতে অনেক বেশিই খরচা হয়ে গেছে। প্যাকিং করার সময় কিন্তু মনটা খারাপ লাগছিলো, কারণ অনেক টাকা দিতে হয়েছে প্যাকিং করার জন্য। আবার এই প্যাকিংটা আমাদেরকে টেনে নিয়ে যেতেও খুব প্রবলেম হয়েছে, কারণ এটা যখন বাড়ি আসছিলাম তখন একদম শেষ সময় ফেটে গেছিলো, সাইড দিয়ে জল বেরোচ্ছিলো। বাড়িতে এনে সঙ্গে সঙ্গে ফ্রিজে দিতে হয়েছে, নাহলে খুব প্রবলেম হয়ে যেত। তোমাদের যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কিন্তু এরকম ছোট্ট ইয়েতে আনবে না, একটু বড়টাতেই আনবে, তাহলে খুব ভালো হবে। আর আমাদের যেহেতু ফ্রিজ ছিল, তাও এতগুলো মাছ রাখা খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো, কারণ আমাদের তো অত বড় ফ্রিজ নয়, বাড়ির ফ্রিজ, ছোটোখাটো ফ্রিজ। একদিন আমি তোমাদেরকে অবশ্যই আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো, আমাদের মানে আমার শ্বশুর বাড়িটা, আর আমার বাপের বাড়িটাও দেখাবো। বাপের বাড়িটার ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, যেহেতু আমার বিয়ের ভিডিও আসবে, তো বিয়ের ভিডিওটার মধ্যে বাপের বাড়ির ভিডিওটা দেখতে পারবে। আর শ্বশুর বাড়ির ভিডিওটা একদিন আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করব। দেখো আমার হাজব্যান্ড এখন হাতে নিয়ে নিয়েছে। ও বললো প্রথমে ওর ভারী লাগছে না, বলছে ভালোই আছে, হালকা আছে, অসুবিধা নেই। কিন্তু আমি বললাম না, একটা প্যাকেট নিয়ে নাও। তাই ও আবার পরে পাশে একটা দোকান থেকে একটা প্যাকেট নিয়ে নিয়েছে। তো আমাদের এখন এখানে মাছ যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে। আমরা এখন রওনা দিচ্ছি আবার রুমে। দেখো আমরা রুমের পাশে চলে এসেছি। তো আমরা রুমের থেকে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব, মানে আজকে আমরা দীঘা থেকে রওনা দেব। আশপাশটা খুব সুন্দর, আমার তো মনে হচ্ছিলো এখানে আর কয়েকটা দিন থেকে যায়। এবার আমার হাতে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে, যেহেতু আমি ওকে বলেছিলাম তুমি একটা প্যাকেটে নাও, তাই ও প্যাকেটটা ধরেই আমার হাতে দিয়ে দিয়েছে যে তুমি টানো। দেখো আমরা এখন নিয়ে চলে এসেছি, রুমে চলে এসেছিলাম, রুম থেকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, কারণ আমাদের ট্রেনটা ছিল 10টায়। তো 8টা, সাড়ে 8টা অলরেডি বেজে গেছে। এখান থেকে স্টেশনে পৌঁছাতে এখনও আধ ঘন্টা লাগবে, বাসে করে যাব। তাই আমরা বেরিয়ে পড়লাম না খাওয়া দাওয়া করে। আমরা সবাই রুমটা ছেড়ে দিচ্ছিলাম, ভীষণ মন খারাপ মনে হচ্ছিলো আর একটু থেকে যাই, আর একদিন থাকলে খুব ভালো হতো। বাট হাজব্যান্ড তো ছুটি পায়নি অফিস থেকে, কি করে থাকবো বলো। তো দেখো আমরা এখন বাসে উঠে পড়েছি, বাসে আছি, দীঘার বাস এটা। দেখো তোমাদেরকে আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। বাসটা পুরো ফাঁকা, শুধু আমরাই মনে হয় প্যাসেঞ্জার ছিলাম, যেহেতু অত সকালে এখান থেকে কেউ যায় না। আমি আগেই তোমাদেরকে বলেছি যে আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করে আসিনি, আর আমাদের এমনই কপাল এখানে এসে কিছু খাবারও পাইনি, সব জায়গা বন্ধ, চারিপাশে পুরো বন্ধ আর বন্ধ। কোনো হোটেল নেই, কোনো রেস্টুরেন্ট নেই, কিচ্ছু নেই। বাধ্য হয়ে আমার হাজব্যান্ড মুড়ি নিয়ে এসছে আর ঘুগনি নিয়ে এসছে, আমার হাজব্যান্ড আর এই দাদাটা গিয়েই নিয়ে এসছে। তোমরা এই স্টেশনটা একটু দেখো, চারিপাশটা আমি দেখিয়ে দিলাম, কোনো খাবার নেই। এরকম স্টেশন আমি কখনো দেখিনি আমাদের এখানে। ঘুগনি খেয়ে কতক্ষণ থাকা যায় বলো বন্ধুরা। এদের মুখগুলো দেখো, আমরা যেহেতু একটু বড়, কিন্তু এরা তো একদমই ছোট, এদের মুখ পুরো শুকিয়ে গেছে।
আর আমার হাজব্যান্ড তো অনেক কষ্ট করে খেয়েছে। দেখো আমার পুরো ঘুম পেয়ে যাচ্ছে, কারণ এত খিদে পেয়েছে, আর এদিকে বাইরে থেকে হাওয়া আসছে, প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। আবার ওকে বলছে একটু হাই করে দিতে, ওর মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে। দেখো আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম খেলো মুড়ি আর ঘুগনি, আগে কোনো দিন খায়নি। দেখো আমরা আবার কয়েকটা মুড়ি কিনে রেখে দিয়েছিলাম আমাদের সাথে, ট্রেনে করে গিয়ে খাবো বলে। সিঙ্গারা নিয়েছে দাদা, তো এখন সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে খাওয়া হচ্ছে। সবাই খেয়ে নিয়েছি, ট্রেন থেকে নেমে গেছি। এখানে যতটা স্পিডে দেখানো হলো যে আমরা ট্রেন থেকে নেমে গেছি, আসলে কিন্তু এতটা ছিল না। প্রচুর 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 জার্নি ছিল, ভীষণ কষ্ট ছিল। আমি এরকম মানে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম ফিল করলাম। তারপরে দেখো আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে একটু বিরিয়ানি খেয়ে নিয়েছি বাড়ি আসার সময়, কারণ আর পাচ্ছিলাম না সারাদিন না খেয়ে চলতে। পুরোটা রাস্তা যতই আসি না কেন, বাড়ির কাছে এসে পুরো ক্লান্ত হয়ে গেছি। তাই আমরা কয়েকটা বিরিয়ানির দোকানে খুঁজে খুঁজে, ভালো একটা বিরিয়ানির দোকান খুঁজে বিরিয়ানি খেয়ে নিলাম। দেখো এখন আমরা বিরিয়ানি খেয়ে পুরোপুরি টোটোতে উঠে বাড়ি চলে এসেছি, পুরো আমার বাড়ির গলিতে, মানে অবশেষে অনেক দিন বাদে বাড়িতে ঢুকলাম। একটু মন খারাপ হচ্ছিল, দীঘাটা খুব সুন্দর ছিল, ছেড়ে চলে আসতে হচ্ছে, তবুও ভালো, বাট না খেয়ে তো থাকতে হচ্ছিল না। এখন তো চলে এসেছি বাড়িতে। দেখো কলিং বেল বাজাচ্ছি, আমার শাশুড়ি মা দরজা খুলবে। দেখো এখন ঘরে ঢুকে গেছি, শাশুড়ি আসেনি দরজা খুলতে, শ্বশুর এসেছে।